আসসালামু আলাইকুম। আমি রাফি। তোমাদের সাথে যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি রাফির রহমান, বর্তমানে পড়াশোনা করছি চুয়েটে। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্ভাবনা। তোমরা হয়তো কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া সম্ভাবনা কেন ফার্স্টের চ্যাপ্টারে কেন শুরু করলেন না লাস্টের থেকে কেন? দেখো, সম্ভাবনা এমন একটা চ্যাপ্টার, তুমি যদি তোমার জাস্ট বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে পারো। ওয়েট করে নি। হুম। তুমি যদি তোমার জাস্ট বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে পারো এবং তোমার প্রেজেন্টেশন স্কিল যদি ভালো হয়, তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে ফুল মার্ক ক্যারি করতে পারবা। আর সবচেয়ে আনন্দের কথা, এখান থেকে একটা সিকিউ, 2 থেকে 3টা এমসিকিউ এসএসসি তে সব সময় থাকে। তাহলে তুমি যদি এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারো, তাহলে 12 to 13 মার্ক ইজিলি তোমার কাছে। আর আমরা আমরা যারা ম্যাথ পছন্দ করি বা ম্যাথ করতে ভালোবাসি, যখনই এই চ্যাপ্টার থেকে সিকিউ থাকে, আমরা ট্রাই করি সবার আগে করে ফেলার, কারণ এই চ্যাপ্টারতে সিকিউ করতে 7 থেকে 8 মিনিটের বেশি লাগে না। এন্ড তুমি যখন এত কম সময়ের মধ্যে একটা সিকিউ করে ফেলবা, তোমার হিউজ কনফিডেন্স গেইন হবে। এন্ড পরীক্ষাটা ভালো হওয়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আসো আমরা পড়াশোনার কথায় চলে আসি। হুম। দেখো, সম্ভাবনা, আমি তোমাদের ফার্স্টে কিছু বেসিক এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর ট্রাই করি। আমরা যে ক্রিকেট খেলছি না, আমরা যখন টস করি, ধরো টস করলাম, হয় হেড আসে, মানে আমরা যদি কয়েন দিয়ে টস করি, অথবা টেল আসে। ধরো আমি হেড কল দিয়েছি, তাহলে হয় হেড আসবে আমি জিতবো, অথবা টেল আসবে আমি হারবো। তাহলে আমার চান্স কত? 50-50 না? আমরা তো মানে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আমি যে বেসিক কনসেপ্টটা বলতেছি, 50-50 না? বা 1:1 না, যে আমি হয় জিতবো না হয় হারবো। এই জিনিসটাই হচ্ছে সম্ভাবনা। দেখো, আমরা যখন টস করতেছি তখন আমরা বলতে পারতেছি জিতবো অথবা হারবো, কারণ আমাদের ঘটনা জাস্ট দুইটা হইতে পারে, রেজাল্ট দুইটা হইতে পারে। কিন্তু আমরা যখন ছক্কা খেলি, বা ধরো পরপর 2টা টস করা হইলো, তখন কি হইতে পারে? কিংবা আমরা যখন ছক্কা খেলবো বা 2টা ছক্কা যখন একসাথে নিক্ষেপ করব, তখন এর ফলাফল গুলো কিরকম হতে পারে, এগুলোর ক্যালকুলেশনই হচ্ছে সম্ভাবনা। কিন্তু আরেকটা কথা, সম্ভাবনা দিয়ে কি আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারবো? কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি যখন ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টারটা পড়েছিলাম বা নাম শুনেছিলাম, আমি ভেবেছিলাম ক্যালকুলেশন করে হয়তো সবগুলোর ফিউচারই প্রেডিক্ট করা যাবে এন্ড আমি সবগুলো টস শিখবো। বিষয়টা কিন্তু আসলে এইভাবে কাজ করে না। জাস্ট রিয়েল লাইফের জিনিসগুলাই আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মে কনভার্ট করে জিনিসগুলো দেখবো। আসো, সম্ভাব্য ঘটনা বলি। ধরো আমি টস করলাম। হুম। টসের 2টা ফলাফল আসে, হেড অথবা টেল। এর বাইরে আসা সম্ভব না। কয়েন কি কখনো এইভাবে থাকে? হয়তো থাকতে পারে, বাট এটা আমাদের কাউন্টেবল না। ওকে, অর্থাৎ হয় হেড আসবে না হয় টেল আসবে। তাহলে সম্ভাব্য ঘটনা বলি কয়টা? জাস্ট 2টা, কারণ এর 2টাই ফলাফল আসা সম্ভব। ধর আমি ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কাতে ফলাফল কত আসতে পারে? 1 2 3 4 5 করে, 5 6 করে 6টা ফলাফল আসতে পারে। অর্থাৎ এর সম্ভাব্য ঘটনা বলি কয়টা? সরি, হুম, সম্ভাব্য ঘটনা বলি কয়টা? 6টা। হুম। এই জিনিসটা হচ্ছে সম্ভাব্য ঘটনাবলী। দেখো, এই সম্ভাব্য ঘটনাবলী, নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, এগুলো জাস্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম বা কিছু ম্যাথমেটিক্যাল সংজ্ঞা বলতে পারো, যেগুলো বুঝলে তোমার ম্যাথ করা আরো ইজি হবে। অনেকে এইসব না বুঝে জাস্ট ম্যাথ করার দিকে ফোকাস করে। আমি বলবো, আমরা যখন ম্যাথ করি, ম্যাথের ফার্স্ট পেজ থেকে, অর্থাৎ চ্যাপ্টারের ফার্স্ট লাইন থেকে রিডিং পড়ে তারপর অনুশীলনী গিয়ে ম্যাথ করা উচিত। আমরা জাস্ট অনুশীলনী, অনেকে আমরা সবাই ভাবি জাস্ট অনুশীলনী ম্যাথ গুলো করলে হয়তো হয়ে যাবে। হয়ে যাবে ঠিকই, কিন্তু তোমার বেসিক কনসেপ্ট গুলো এবং তোমার যে ম্যাথের যে একটা মজা, ওইটা ক্রিয়েট হবে না। তো আমরা ট্রাই করব যত থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল যা যা নলেজ হচ্ছে সবগুলোই গ্যাদার করে, কারণ তোমাদের বই তো অনেক ছোট। হ্যাঁ, আসো, নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু। ধরো আমি তোমাকে বললাম আমরা 2টা টস করব। প্রথম একটা টস, হয় হেড আসলো অথবা টেল আসলো, এন্ড দেন আবার টস, মানে আমরা একটা টস করলাম, দেন আরেকটা টস করলাম, দেন আবার হেড আসবে অথবা টেল আসবে, হেড অথবা টেল। হুম। এখন আমরা যখন প্রথম টসটা করতেছি তখন খেয়াল করি, ধরলাম প্রথম টস করতেছি, সেকেন্ড টসটা এখনো করি নাই, তখন কি কি ফলাফল আসতে পারে? মোট মোট ফলাফল আসতে পারে। আমরা
যখন নমুনা ক্ষেত্র দিব তখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। দেখো তুমি এখন কোয়েশ্চেন করতে পারো ভাই কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে, কেন এই কোয়েশ্চেনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ ইউজ করে আমরা চাইলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, যেহেতু বই ইউজ করছে তাই ইউজ করতেছি। দেখো প্রথমটা হচ্ছে কি কি ফলাফল আসতে পারে, হেড এন্ড টেল। এর বাইরে তো আসতে পারে না। এন্ড আমরা যখন সেকেন্ড টসটা করছি তখন কি কি ফলাফল আসতে পারে, অর্থাৎ টোটাল ফলাফল কি কি আসতে পারে, আসতে পারে হেড টেল, অথবা হেড হেড, অথবা টেল হেড, অথবা টেল টেল। চারটা না, অর্থাৎ এই হেড টেল হেড হেড, ওয়েট আমি তোমাকে হাইলাইট, এই দেখো হেড হেড টেল আর হেড হেড, টেল হেড আর টেল টেল, এই ফলাফলগুলো তো আসতে পারে তাই না। তাহলে এই ফলাফলগুলো কি নমুনা ক্ষেত্র। এই যেমন কি যদি বলে প্রথম টসের নমুনা ক্ষেত্র কি, তাহলে তুমি লিখবা এটা। যদি বলে পরপর দুটি টসের নমুনা ক্ষেত্র কি, তাহলে তুমি লিখবা এটা। এন্ড এটা এই জিনিসটা হচ্ছে নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু কি। দেখো প্রথম টসে ফলাফল নমুনা ক্ষেত্র হচ্ছে হেড অথবা টেল। এবার বলছি রেজাল্টে কি হতে পারে, রেজাল্টে তো দুইটা ফলাফল একসাথে আসবে না, তখন হয় আসবে হেড অথবা টেল। তাহলে এই 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 জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে নমুনা বিন্দু, বিন্দু। আর সেকেন্ড টসে যদি আমরা কোয়েশ্চেন করি নমুনা বিন্দু কি কি, তাহলে নমুনা বিন্দু হইতে পারে হেড টেল হেড হেড, টেল হেড টেল 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 হেড। অর্থাৎ আমরা নিশ্চয় জিনিসটা বুঝছি, নমুনা ক্ষেত্র হচ্ছে টোটাল সম্ভাব্য ফলাফল এন্ড নমুনা বিন্দু হচ্ছে জাস্ট ওয়ান রেজাল্ট। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। অনুকূল ফলাফল। দেখো আমরা যদি বলি একটা ছক্কা মারলাম, একটা ছক্কা মারলাম, এর অনুকূল ফলাফল কি কি, অর্থাৎ কি কি ফলাফল হতে পারে। নিশ্চয়ই এটা 1 2 3 4 5 6 যে কোনো একটা র্যান্ডমলি হতে পারে, এমন কোনো বাধ্যবাধকতা নাই যে 4 হবে না বা 4 হতে পারবে না, এমন তো কোনো বাধ্যবাধকতা নাই না, যে কোনোটাই হতে পারে। তাহলে অনুকূল ফলাফল কি, আমরা যদি কোনো একটা ঘটনার যখন চলমান হবে এর রেজাল্টে যে যে ফলাফলগুলো হতে পারে সবগুলোই হচ্ছে অনুকূল ফলাফল। অর্থাৎ একটা টসে দুইটা অনুকূল ফলাফল, তারপর ছক্কায়, ওয়েট লেখাগুলো খুবই বাজে হচ্ছে, টসে দুইটা, ছক্কাতে ছয়টা। আর যদি বলে পরপর দুইটা টস, তাহলে একটা টসে দুইটা, এরপর আবার টস করলাম আরো দুইটা, মোট চারটা। ওকে, এটাই হচ্ছে অনুকূল ফলাফল। ইজি। এখন আসতেছে আমরা মেইন কোর কনসেপ্টে যাচ্ছি, যেগুলো আমরা পরীক্ষায় ইউজ করব বা পরীক্ষায় লিখব। এই একটা ফর্মুলা বা এই একটা লাইন যদি তুমি বুঝো, তুমি সম্ভাবনা সব ম্যাথ করতে পারবো। হ্যাঁ লাস্টে গিয়ে একটু প্যারা হইতে পারে, বাট ম্যাক্সিমাম 70 to 80% ম্যাথ তুমি এই ফর্মুলা বা এই কনসেপ্ট ইউজ করে করতে পারবা। চলো দেখি। দেখো যদি বলে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করো, তাহলে এর সম্ভাবনাগুলো কি কি হতে পারে। দেখো যখন আমরা কোনো একটা ছক্কা নিক্ষেপ করব তখন এর ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল, দেখো ছক্কা নিক্ষেপের সমগ্র সম্ভাব্য ফলাফল কি, অর্থাৎ এর 1 2 3 4 5 6 যে কোনোটাই হতে পারে, অর্থাৎ এর সম্ভাব্য ফলাফল কয়টা, 6টা, যে কোনো এক, যে কোনোটাই হতে পারে। উক্ত ঘটনার অনুকূল ফলাফল, বুঝছো, উক্ত ঘটনার অনুকূল, স্টার্ট, উক্ত ঘটনার অনুকূল ফলাফল, অর্থাৎ ওয়েট, ধরো আমরা কোন একটা পরীক্ষা করলাম, ধরো আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, এখন আক্স করলাম থ্রি ওঠার সম্ভাবনা কত। তাহলে আমরা চাচ্ছি কি থ্রি উঠুক,
তাহলে থ্রিটা কি অনুকূল ফলাফল, অর্থাৎ কোয়েশ্চেনে যা, হোয়াইটটা মনে একটু ভালো দেখা যায়, কোয়েশ্চেনে যা থাকবে, ইজিলি বলে কোয়েশ্চেনে যা থাকবে বা আমরা যা চাইবো, যা যাহা চাইবো তাই হচ্ছে অনুকূল ফলাফল। অর্থাৎ তোমাকে বলা হলো দুটি পরপর দুটি টস করা হলো, দুটি টস করা হলে হেড হেড ওঠার সম্ভাবনা কত? আমরা এর আগে স্লাইডে দেখেছিলাম। ও, স্লাইড গুলো মুছে গেছে, আচ্ছা সমস্যা নেই। পরপর দুইটা টস করা হলে হেড হেড ওঠার অনুকূল ফলাফল নিশ্চয়ই একটা, মনে আছে তোমাদের ওই চিত্রটা যে এখানে একটা হেড ছিল, এখানে একটা হেড ছিল, তাহলে হেড হেড ওঠার সম্ভাবনা অনুকূল ফলাফল বা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে জাস্ট একটা। অর্থাৎ সম্ভাব্য ফলাফল হচ্ছে যা যা হতে পারে, আর অনুকূল ফলাফল হচ্ছে আমরা যা চাইবো বা কোয়েশ্চেনে যা চাইবে। আসো দেখো, এই একটা ফর্মুলা হচ্ছে সম্ভাবনার সব ম্যাথ করা যায়। হ্যাঁ, লাস্টের দিকে একটু প্যারা হইতে পারে, 70 to 80% ম্যাথ এই তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারবা। আসলে এটা বোঝার ট্রাই করি। দেখো, কোন একটা ঘটনা যখন চলমান হবে তখন এর সম্ভাবনা নির্ণয়ের ফর্মুলা বা নিয়মই হচ্ছে কি এটা। দেখো, সম্ভাবনা, ধর আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফল কি দেখি বলো তো, সম্ভাব্য ফলাফল কি? নিশ্চয়ই 1 2 3 4 5 6 যে কোনোটাই হতে পারে। তাহলে এর সম্ভাব্য ফলাফল কয়টা? 6টা। আর অনুকূল ফলাফল ধরো আমি বললাম 3 ওটার সম্ভাবনা কত? নিশ্চয়ই তোমাকে আমি এর আগে বলছি যেটা আমরা চাইবো সেটাই হচ্ছে অনুকূল। তাহলে আমি চাচ্ছি যে 3 ওটার সম্ভাবনা, তাহলে 3 কয়টা ঘরে আছে? জাস্ট একটা ঘরে, তাহলে 1। তাহলে কোন একটা ছক্কা নিক্ষেপের 3 ওটার সম্ভাবনা 1/6, ইজি। এখন ধরো আমি বললাম যে তোমাকে না 1 2 3 এই তিনটে সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে আবার ধরো লিখলাম সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা? 6টা। নিশ্চয়ই 1 2 3 4 5 6 এন্ড বললাম 1 2 3 তিনটা ওঠার সম্ভাবনা কত? তাহলে তিনটা তল, অর্থাৎ তিনটা ফলাফল আমাদের আসতে পারে বা আমরা চাচ্ছি তিনটা আসুক। তাহলে এর অনুকূল ফলাফল কত হবে? 3। বা একটু কাটাকাটি যদি করি 1 3 আর যদি বাংলা লিখি 1/3, ইজি। তাহলে এই ফর্মুলাটা তুমি যদি এটা তো মুখস্থ করার কিছু নাই না। ধরো আমরা তোমাকে একটা বললাম যে ধরো আমার কাছে 100টা আম আছে, 100টা আম আছে যার মধ্যে 10টা পচা। তাহলে আমি যদি একটা আম নিই বা 100টা আম আছে ওখানের মধ্যে যদি জাস্ট একটা আম নিই, তাহলে সেটা পচা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা এই এই জিনিসটা স্মরণ করব, সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে আমি যদি একটা আম নিই ওখানের মধ্যে আম আছে কয়টা? 100টা, তাই তো? ওয়েট, ভিডিও কি রেকর্ড হচ্ছে? ওকে, আমরা তাহলে ম্যাথে চলে আসছি। দেখো, এই ম্যাথগুলো খুবই ইজি, আমরা আগের ফর্মুলা দিয়ে করতে পারবো। আমরা চলো ট্রাই করি। দেখো, তোমরা যদি রেকর্ডেড ভিডিও দেখো, আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা খাতা কলম নিয়ে বসো, এন্ড আমি যখন ম্যাথ করাচ্ছি তোমরা পজ করো, পজ করে ট্রাই করো, জাস্ট ট্রাই করো। তোমাকে তো আর কেউ দেখতেছে না, পারতেছো কি পারতেছো না, এন্ড ট্রাই করো। যদি পারো তো আলহামদুলিল্লাহ, না পারলেও প্যারা নাই, আমি করাই দিচ্ছি। আর যদি পারো তাও দেখো কিভাবে আমি করতেছি, হেল্প করবো। দেখো, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? ফার্স্ট আমরা একটা জিনিস ক্রিয়েট করি যে ছক্কায় কয়টা ফলাফল আসতে পারে? 6টা। 1 2 3 4 5 6, এর 6টার মধ্যে জোড় সংখ্যা কয়টা? 3টা। আসো এবার ফর্মুলাটা লিখি। সম্ভাবনা ইকুয়ালস টু অল ডিভাইডেড বাই অনুকূল। কেন এভাবে লিখছি? আমি আমার একদম ছোট থেকে, অর্থাৎ যখন আমি 9 10-এ পড়তাম তখন থেকে আমি এই ফর্মুলাটা এভাবে লিখতে পছন্দ বোধ করি। কিন্তু পরীক্ষায় তোমরা এভাবে লিখবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। অল বলতে সবগুলাই বোঝাচ্ছি, অর্থাৎ সম্ভাব্য সকল ফলাফল। তাহলে সম্ভাব্য সকল ফলাফল কয়টা? 6টা। এন্ড অনুকূল কয়টা? অনুকূল বলতে বোঝাচ্ছে আমরা যা চাচ্ছি বা
প্রশ্নে যা চেয়েছে এটাই তো অনুকূল, তাই তো? তাহলে অনুকূল কয়টা? তিনটা। অর্থাৎ জোড় সংখ্যা তো যেহেতু তিনটা, তাহলে একটু কাটাকাটি করি। এক, সরি, তিন, কি হলো? এটাই আনসার। দেখো এটা তোমার 2 মার্কের জন্য আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে। ইজি না? খুব ইজি। আমরা আস্তে আস্তে হার্ডের দিকে যাব। তোমাদের জন্য লাস্টে দেখো আমাদের স্লাইড আমরা যদি একটু দেখি, তোমার দেখো এখানে তোমাদের জন্য লাস্টে কিছু কিছু ডিওয়াই আছে, অর্থাৎ ডু ইউর সেলফ। ওকে, কোথায় জানিয়েছিলাম এখানে। হুম, দেখো এই ম্যাথটা তোমাদের সিকিউ স্টাইল এন্ড খুবই সুন্দর, মানে খুবই কোয়ালিটিফুল একটা ম্যাথ। চল আমরা করি। দেখো একটি থলেতে 4টা লাল, 5টা সাদা, 6টা কালো বল আছে। বিষয়টা দেখো, ধরো আমরা একটা বল বা একটা আমরা প্যাকেট মনে করলাম, যেখানে 4টা লাল, 1 2 3 4, 4টা সাদা, সরি 5টা সাদা, 1 2 3 4 5, এন্ড কালো বল আছে 6টা। ধরো 1 2 3 4 5 6। ওকে, দৈবভাবে এই বিষয়টা তোমাদের একটু বোঝে। দৈবভাবে বলতে এটা জাস্ট একটা বাংলা টার্ম। দৈবভাবে বলতে হচ্ছে কি আমরা র্যান্ডমলি, অর্থাৎ একটা জায়গা আছে ওখান থেকে আমরা জাস্ট র্যান্ডমলি একটা পিক করলাম, এটাকে বলা হয় দৈবভাবে। একটা বল নেওয়া হলো, ধর দৈবভাবে আমরা একটা বল নিচ্ছি। ক নাম্বার কোয়েশ্চেন, বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? দেখো আমরা কি জানি, সম্ভাবনা ইকুয়ালস টু অল ডিভাইড বাই যা চেয়েছে, তাই তো? হুম, দেখো অল কি, অর্থাৎ বল মোট কয়টা আছে। দেখো আমরা যদি কি হিসাব করি, বল কয়টা? 4টা প্লাস 5টা প্লাস 6টা, 6 4 10, 15টা। ইংলিশ কেন লিখতেছি? 15টা। তাহলে অল 15, এন্ড চেয়েছে কয়টা? চেয়েছে কি চেয়েছে? ফার্স্টে লাল কয়টা চেয়েছে, তাহলে আমাদের লাল বল আছে কয়টা? লাল বল আছে 4টা, তাহলে 4। এটা হলো ক। খ কি হবে? খ সেম, সাদা চেয়েছে কয়টা, তাহলে আমাদের মোট আছে কয়টা? 15টা, এন্ড সাদা আছে কয়টা? 5টা। যদি তোমরা চাইলে কাটাকাটি করতে পারো, তাহলে গ কি হবে? খুবই ইজি, তোমরা করে ফেলো নিজেরা। নিশ্চয়ই এটা আমার করে দেওয়ার খুব একটা দরকার আছে মনে করি না। ইজি। আসো আমরা হার্ডের দিকে যাই। এবার আসো সম্ভাবনার যে কোর বিষয়, বা যেটা আসলে খুবই মজার বিষয়, সেটা প্রবাবিলিটি ট্রি। আমি মজা করে সম্ভাবনার উদ্ভিদ লিখেছি, বিজ্ঞানে যেহেতু গাছ উদ্ভিদ লিখে। আহা, ওকে। দেখো আমরা যে সকল ম্যাথ করতেছি এগুলা লিনিয়ার, অর্থাৎ তোমাকে যদি একটা ফলাফল জানতে চাই বা দুইটা ফলাফল জানতে চাই, তবে পারা যাচ্ছে যে হয় এটা হবে বা হবে না। আমরা এই জাস্ট এই ফর্মুলা ইউজ করে করে ফেলতে পারতেছি। কিন্তু তোমাকে যদি একটু লং প্রসেসে চাই, বা খুবই দেখতে সুন্দর বা ইজিলি বোঝা যায় ওভাবে যদি কেউ জানতে চায়, তাহলে সেটা তোমাকে প্রবাবিলিটি ট্রির মাধ্যমে উপস্থাপন করতে হবে। তোমাদেরকে জাস্ট একদম বেসিক থেকে শুরু করে খুবই হার্ড পর্যন্ত আমরা প্রবাবিলিটি ট্রি দেখাবো। চলো শুরু করি। প্রথমে দেখো আমরা টসের প্রবাবিলিটি ট্রি দেখি। ধরো আমরা বললাম জাস্ট একটা টস করা হয়েছে, তাহলে টস, টস হলে কি হবে? হয় হেড হবে, না হয় টেল হবে। এটা হলো একটা টসের প্রবাবিলিটি। এখন বললাম পরপর দুইটা টস করা হলো এবং এর প্রবাবিলিটি দেখাও, তাহলে একটা টস তো করলাম, দেন এটার সাথে আবার হেড অথবা টেল, দেন এটার সাথে হেড অথবা আবার টেল। ইজি। এখন তোমাকে যদি বলি আমি আবার টস করলাম, নিশ্চয়ই তোমরা এখানে আবার দিবা দিবা দিবা। ইজি। এই সবগুলাই হচ্ছে কি তোমার, এখানে যা যা ফলাফল আসবে, সরি, এখানে যা যা ফলাফল,
এখানে যা যা ফলাফল আসবে সবগুলোই হলো নমুনা ক্ষেত্র, এগুলো সবগুলোই হলো নমুনা ক্ষেত্র। এখন তোমাকে বলে যে নমুনা বিন্দু নির্ণয় করো, তবে তোমাকে বললাম এই টসের টেল টেলের নমুনা বিন্দু নির্ণয় করো, তাহলে টেল টেলের নমুনা বিন্দু এটা। আর যদি এটা তুমি সেকেন্ড ব্র্যাকেটে লিখো টেল টেল, এটা তো ইজি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ছক্কার প্রবাবিলিটি ট্রিক, যেটা আসলে তোমাদের পরীক্ষায় আসে। দেখো একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করব এর ফলাফল কয়টা হয়? 6টা। ওকে, 6টা দিলাম। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে একটা ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি এটা। এখন যদি বলি একটি ছক্কা ও এরপর একটি টস করা হলো, তাহলে এর প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। দেখো একটা টস করলাম, এরপর ছক্কা নির্ণয় করতে, এরপর একটা টস করতে হবে। দেখো আমরা যখন ছক্কাটা নিক্ষেপ করলাম তখন ধরো 3 উঠলো। তিন উঠার পর 3কে সাথে নিয়ে একটা টস করতে হবে, অর্থাৎ 3 আসলো, এরপর একটা হেড, এরপর একটা টেল আসবে যদি আমরা টস করি। ঠিক যেমন 3 উঠলো তেমন 4ও তো উঠতে পারে, তাই না? যখন 4 উঠবে তখন 4কে নিয়ে একটা টস করতে হবে, তখন 4-এর জন্য আবার একটা আসবে হেড, তো আবার টেল। এভাবে আমরা যদি একটা দৈবভাবে যদি একটা পরীক্ষা করি এবং পরীক্ষাটা যদি চলমান থাকে, তাহলে সকল নাম্বারের সাথে একবার করে টস করতে হবে। যদি আমরা দৈবভাবে পরীক্ষাটা করতে চাই, তাহলে সব সংখ্যার সাথে একটা যদি টস করি, হেড অথবা টেল, হেড অথবা টেল। হুম, এখন তোমাকে বললো সবগুলোর নমুনা ক্ষেত্র তৈরি করো। আমি তোমাদের সুবিধার্থে জাস্ট একটা করে দিচ্ছি, নমুনা ক্ষেত্র। হুম, নমুনা ক্ষেত্র। তাহলে নমুনা ক্ষেত্র এখানে কি কি হবে? ফার্স্টে ওয়ান, ওয়ানের সাথে একটা হেড। ওকে, দেন আবার ওয়ান, ওয়ানের সাথে একটা টেল, দেন টু, টু সরি টু, টু, টু এর সাথে একটা হেড, টু, টু এর সাথে একটা টেল। এভাবে তোমরা লিখবা। এগুলো কি? নমুনা ক্ষেত্র। এবার যদি বলে তোমাকে নমুনা বিন্দু নির্ণয় করো, তাহলে তোমাকে ধরো বললো 4H নমুনা বিন্দু নির্ণয় করো, তাহলে 4H নমুনা বিন্দু কোনটা? এটা। অর্থাৎ তুমি যখন একটি ছক্কা, এখন যদি বলে একটি ছক্কা ও একটি টস করা হলে এর 4 এবং হেড ওঠার সম্ভাবনা কত? অর্থাৎ ছক্কাতে 4 উঠবে এবং টসে হেড উঠবে, এটার সম্ভাবনা কত? তখন কিভাবে করবা? দেখো যখন আমরা প্রবাবিলিটি ট্রিটা করে ফেলবো, দেখো প্রবাবিলিটি ট্রি যদি আমাদের কোয়েশ্চেনে না বলে তাহলে আমাদের করার খুব একটা দরকার নেই, কারণ আমরা না করেই ম্যাথ করতে পারি। আর যদি প্রবাবিলিটি করতে বলে তাহলে আমাদের আরো ভালো, ম্যাথ করতে ইজি হয়। দেখো আমরা যখন নমুনা ক্ষেত্র লিখবো, নমুনা ক্ষেত্রই তো হচ্ছে সম্ভাব্য সকল ঘটনা, তাই না? অর্থাৎ 1H 1T 2H 2T, এভাবে করে করে কয়টা ফলাফল হতে পারে? 12টা ফলাফল হতে পারে। অর্থাৎ 1 এর সাথে 2টা, 2 এর সাথে 2টা, এভাবে করে করে 6 এর সাথে 2টা, এভাবে করে মোট 12টা ফলাফল হতে পারে। তাহলে মোট ফলাফল কয়টা? 12টা। এবার আমার থেকে চেয়েছি কি? আমরা কি জানি? সম্ভাবনা ইকুয়ালস টু চেয়েছে ডিভাইড বাই অল। অল হচ্ছে 12টা এবং চেয়েছে কয়টা? চেয়েছে হচ্ছে জাস্ট একটা। একটাটা কি? 4H। 4Hটা হচ্ছে একটা নমুনা বিন্দু। তাহলে এক, তাহলে এর আনসার কত? 1/12। ক্লিয়ার? এই এই দেখো এই বিষয়টা হচ্ছে তোমাদের সম্ভাবনা ট্রি বা প্রবাবিলিটি ট্রি। তোমরা যদি এরকম, এই দেখো এখন যদি তোমাদেরকে ধরো একটা ডিওয়াই দিই, চলো দাঁড়াও ওয়েট, চলো তোমাদের একটা আমি যদি ডিওয়াই দিই, পর পর ওয়ান, দেখো ফার্স্ট ক্লাস, আমি সবসময় তোমাদের ডিওয়াই দিব, ফার্স্ট ক্লাস তাই লিখে দিচ্ছি। ডিওয়াই মানে হচ্ছে কি? ডু ইউরসেলফ।
ওকে, দেখো হোয়াইট টেনে হোয়াইটটা ভালোই দেখা যায়। হুম, হুম, এক পরপর দুটি ছক্কা ও একটি টস, সরি, টস এর প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। অঙ্কন, আমার স্পেলিং ভুল হতে পারে, নিশ্চয়ই তোমরা এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। করো। ওকে, দেখো এইটা কিন্তু একটু ইন্টারেস্টিং এন্ড একটু লম্বা লেন্দি ম্যাথ হবে। আই থিঙ্ক তোমাদের ভালোই পেশেন্স আছে, দেন তোমরা এই ম্যাথটা নিশ্চয়ই ভালোভাবে করতে পারবা। দেখো তোমাদের একটা হিন্দি দিয়ে দিই। দেখো তোমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করবা, এর ফলাফল কয়টা আসে? 6টা। দেন যেই জিনিসটা সবাই ভুল করে বা আমিও ভুল করতাম, এই জিনিসটা যখন আমাকে আমার এক ভাইয়া দিয়েছিল ম্যাথটা করতে, দেন খুবই ইন্টারেস্টিং ছিল। এন্ড আমি যে জিনিসটা ভুল করেছি, আমি এখানে টস আগে করে ফেলেছি, তারপর ছক্কা দিয়েছিলাম, যে জিনিসটা ভুল। দেখো তোমাকে লিখে দিচ্ছে পরপর দুটি ছক্কা। তোমাকে এখানে কিন্তু যখন এক আসবে, একের সাথে কিন্তু একটা ছক্কা অ্যাড করতে হবে। ওকে, এন্ড ওই ছক্কার ওই নাম্বারগুলোর সাথে আবার আরেকটা টস অ্যাড করতে হবে। এরকম সামনে আরো আসবে, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি। আই থিঙ্ক করে ফেলবা তোমরা, একটু বিশ্বাস তো রাখতে পারি। হ্যাঁ, মুছে দিই। ওকে, চলো আমরা আমাদের ম্যাথে ফিরে যাই। হুম, এই যে এখন যদি বলে পরপর তিনটি টস, তখন কি করব? তখন দেখো আমি জাস্ট দেখানোর জন্য তোমাদের বইয়ে কিন্তু এই পেজটা আছে, তোমাদের বইয়ের থেকে পেজ নিয়ে আমি এখানে অ্যাড করেছি। সো প্যানিক হওয়ার কিছু নাই। দেখো ফার্স্টে যখন আমরা টস করব তখন হেড আসতে পারে, রেডমি, তখন হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। আমরা যখন আবার টস করব তখন আবার হেড আবার টেল, এন্ড দেন আবার টস আবার হেড আবার টেল। তাহলে এই নমুনা ক্ষেত্রগুলো কি পেলাম? এইচ এইচ এইচ, এইচ এইচ এইচ, এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি, এভাবে করে করে আমরা মোট 8টা, 2 2 2 2, মোট 8, ওয়েট বাংলা ওয়েট নেই, মোট 8টা নমুনা ক্ষেত্র পেলাম। নমুনা, মোট 8টা নমুনা ক্ষেত্র পেলাম। এখন তোমাকে যদি বলে এইচ 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 ওঠার সম্ভাবনা কত, তাহলে তোমরা ইজিলি লিখতে পারবা অল অত্ত 8টা ডিভাইডেড বাই চেয়েছে কয়টা, জাস্ট একটা, তাহলে 8/8, ইজি। তোমাদেরকে আমি আবার বলবো, তোমরা সবাই বইয়ে যা যা রিডিং আছে সবগুলো পড়ে ফেলো, কারণ এই চ্যাপ্টারটা এত ইজি, তুমি যদি তোমার বইয়ের রিডিং গুলো ঠিকভাবে বুঝতে পারো, তুমি সব ম্যাথ করতে পারবা। এই যে এই ম্যাথটা একটু আগে তোমাদের করাই দিছি, একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপে প্রবাবিলিটি অঙ্কন করো। একটু আগে করাই দিছি না, যে ছক্কা আসবে, 6টা প্রবাবিলিটি ট্রি আসবে, দেন তোমরা ওখান থেকে ছক্কায় 5 আর এইচ আসার সম্ভাবনা কত, দেখি এই ম্যাথটা তোমরা পজ করে করো, আমি ওয়েট করতেছি। আই থিঙ্ক হয়ে গেছে। দেখো 5 এইচ আসার সম্ভাবনা কত, আমরা নিশ্চয়ই এরকম 12টা ফলাফল পেয়েছিলাম এর আগে। তোমরা যদি ভিডিওটা 5 থেকে 10 মিনিট আগে নিয়ে গিয়ে দেখো, 12 ডিভাইড বাই 1, কারণ 5h আছে শুধু এক জায়গায়, 5h কিন্তু আর কোথাও নেই। এন্ড ফলাফল পাবো কয়টা? মোট 12টা ফলাফল পেতে পারি। আর ফলাফল চেয়েছে কয়টা? জাস্ট একটা। ইজি, এমএতে একটু আগে করাই দিছি। দেখো তোমাদের বইয়ে এই পেজটা আমার খুব ভালো লাগলো, ইজি জিনিস বাট একটু ট্রিকি। দেখো আমরা আসলে এই জিনিসটা ফিল আপ করবো, আমি রেড নিয়ে নিই। হুম
একটি মুদ্রা নিক্ষেপ করলাম। দেখো মুদ্রা নিক্ষেপ করার সময় আমরা কি কি ফলাফল পেতে পারি? দেখো সকল সম্ভাব্য ফলাফল। সরি, একটা মুদ্রা নিক্ষেপে তো আমরা হাজারটা ফলাফল পাবো না, তাই না? হয় হেড পাবো অথবা টেল পাবো। তাহলে সম্ভাবনা পি অফ টি কত দেখি, তোমরা বলো তো। অল অল কয়টা? দুইটা। অল ডিভাইড বাই যা চেয়েছে কয়টা? জাস্ট পি অফ টি। অর্থাৎ দেখো পি অফ টি মানে কি, তোমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। আমরা বলি না এফ অফ এক্স একটা ফাংশন, অর্থাৎ এক্স স্কোয়ারের একটা ফাংশন, ওইরকম জাস্ট একটা এক্সাম্পল বলতে পারো, অথবা প্রবাবিলিটি দিতে এইভাবে প্রকাশ করা হয়। পি অফ টি অর্থ টি এর প্রবাবিলিটি কত। আর এখানে দেখো পি অফ ওয়ান এইচ আছে, ধরো পি অফ ওয়ান এইচ অর্থ ওয়ান এইচ এর প্রবাবিলিটি কত, যদি বাংলায় বলি। আর যদি ম্যাথমেটিক্যাল টার্মে আমরা ইজিলি প্রকাশ করি তাহলে পি অফ টি কত, বা পি অফ ওয়ান এইচ কত, অর্থাৎ ওয়ান এইচ এর প্রবাবিলিটি কত। বুঝছো সবাই? চলো আমরা আবার ক্লাসে ফিরে যাই। ওকে, তাহলে এই জিনিসটা নিশ্চয়ই বুঝতেছো, পি অফ টি কত হতে পারে? অল ডিভাইডেড বাই যা চেয়েছে। দেখো এবার একটা মুদ্রা আমরা পরপর নিক্ষেপ করলাম, অর্থাৎ আবার নিক্ষেপ করলাম, তখন ফলাফল কি আসতে পারে? এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। এখন পি অফ এইচ টি কত? নিশ্চয় 4/1। পি অফ এইচ, এটা নিশ্চয় এইচ এইচ হবে, নাহলে এটা পসিবল না। এইচ এইচ কত? তাও 4/1। সেম ভাবে তোমরা তিনটা মুদ্রার জন্য আমি এর আগে স্লাইডে দেখিয়েছি, ওয়েট, এই যে তিনটা ইয়ার জন্য আমরা কি কি পেতে পারি, এই জিনিসটা তোমরা নিশ্চয়ই করে ফেলতে পারবা। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, এই দুইটা তোমরা বই থেকে দেখে করে ফেলবা। ওকে, দেখো আই থিঙ্ক এটা লাস্ট ম্যাথ আমাদের। দেখো এই চ্যাপ্টারটা খুবই ইজি এন্ড খুবই শর্ট, যার কারণে আমাদের ভিডিওটা খুবই ছোট হচ্ছে। নিশ্চয়ই এটা তোমাদের হেল্প করবে। এই ম্যাথটা যদি তোমরা বুঝো তাহলে বুঝবা প্রবাবিলিটির এমন কোনো ম্যাথ নাই যেটা তোমাকে আটকাতে পারবে। আমরা শুরু করি। এই ম্যাথটা আমরা প্রথমে করার আগে প্রশ্নটা করি। একজন লোকের ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7, প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। লোকটি চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। দেখো আমরা এর আগেই বলছিলাম যে যদি দুইটা কন্ডিশন একসাথে আসে তখন আমরা কি করব? মাল্টিপ্লিকেশন করব বা গুণ করব। ওকে, আমরা পেন নিই। তাহলে এই ম্যাথটা করার আগে আমাদের কি করা উচিত? আমরা আগে ডিভাইডেশন করি। এই পার্ট আমরা হাফ অফ পার্ট করে করব। দেখো প্রথমে কি বলছে? একজন লোকের ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তাহলে ঢাকা থেকে ঢাকা টু সিটিজি কত ভাবে যাচ্ছে? 3 ভাবে। এক ট্রেনে, তারপর 2 বাসে এবং 3 প্লেনে। এখানে এদের সম্ভাবনা কি কি? ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7 এবং প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। এটা হলো ফার্স্ট পার্ট। এখন সেকেন্ড পার্টে দেখি কি বলছে। লোকটি চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। এখন ও ঢাকা থেকে সিটিজি গেছে। কিভাবে গেছে? 3টা উপায়ে, ট্রেনে, বাসে, প্লেনে। এদের সম্ভাবনাগুলো আমরা লিখছি। এখন ও ঢাকা থেকে সিটিজি গেছে, এরপর সিটিজি থেকে কোথায় যাবে? কক্সবাজার।
ধরো সিটিজি টু কক্স। দেখো এটা কিন্তু প্রবাবিলিটি ট্রি না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা ইজিলি করাচ্ছি। যদি তোমরা প্রবাবিলিটি ট্রি আঁকো, এর আগে যেটা দেখাইছিলাম, ওয়েট, এই এভাবে তোমরা এভাবে প্রবাবিলিটি ট্রিটা আঁকবা। আর বইয়ে আই থিঙ্ক একটা উদাহরণ আছে, সেম একটা মেথড, মেবি কোন একটা কাজ করে এত অংশ দিয়ে, তোমরা ওইটার প্রবাবিলিটিটা দেখলে বুঝতে পারবে কিভাবে সাজিয়ে লিখতে হয়। দেখো তোমরা যদি বেসিক কনসেপ্টটা বুঝো তাহলে সাজায় লেখা কিন্তু তোমাদের জন্য খুব একটা প্যারার বিষয় না। তাই আমি বলবো আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, দেন বুঝো কিভাবে ম্যাথটা করলে আরো ইজি হয়। ক্লিস্টার ক্লিয়ার একটা কনসেপ্ট রাখো, দেন বইয়ের উদাহরণ থেকে জাস্ট লিখার কিভাবে লিখলে সুন্দর হয় বা স্যারের বোঝার জন্য সুবিধা হয় ওই জিনিসটা দেখো। দেখো তুমি একটা ম্যাথ করছো তোমার মতো করে, একটু লম্বা প্রসিডিউরে করছো, ঠিক আছে, দেন আরেকটা স্টুডেন্ট করছে উদাহরণে যেরকম ছিল ওইরকমই, দুইটাই ঠিক আছে, দুইটাই ফুল নাম্বার পাওয়ার সামর্থ্য রাখে, কিন্তু স্যার ধরো তোমাদের যখন খাতা কাটবে, ধরো এসএসসি কথাই বলি, তখন তো হাজার হাজার খাতা কাটবে, তাই না? দেখো তুমি যদি স্যারকে ওই নিয়মটাই দেখাতে পারো যে নিয়মটা স্যারের দেখে আসছে, প্লাস স্যারের জন্য খুবই ইজি, মানে বুঝে নেওয়া খুবই ইজি, স্যারের অতিরিক্ত কষ্ট করতে হচ্ছে না, ওই ক্ষেত্রে তুমি তোমার নাম্বারটা পারফেক্টলি পাওয়ার পসিবিলিটি বেশি। বুঝোই তো, মানে বাংলাদেশ এডুকেশন সিস্টেম তো বুঝোই একটু উইক, যদি সত্যিটা বলি। স্যার গুলো দেখবে তোমাদের খাতা হয়তো গ্রামে চলে যাবে, গ্রামে স্যাররা হয়তো একটা নিয়মে অঙ্ক করে আসছে, যদিও বলাটা ঠিক না, বাট এটাই রিয়েলিটি। তো সো আমি বলবো তোমাদেরকে বইয়ের উদাহরণে যে যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো ফলো করো, একদম প্রিসাইজ নাম্বারটা পাবা। ওকে, ম্যাথে আসি। তাহলে এখন সিটিজি থেকে কক্সবাজার যাচ্ছে দুই ভাবে, এক বাসে, দুই গাড়িতে। এবং এদের সম্ভাবনাগুলো কত কত? 2/5 এন্ড 3/7। এখন কোয়েশ্চেনে কি চাইছে? কোয়েশ্চেনে চাইছে চট্টগ্রাম ট্রেনে, চট্টগ্রাম ট্রেনে, ওয়েট আমি কালারটা একটু চেঞ্জ করি। চট্টগ্রাম ট্রেনে, এই যে এই পোর্শনটা, এন্ড চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে, এই পোর্শনটা যাওয়ার সম্ভাবনা কত? তাহলে আমি তোমাদেরকে এর আগেই বলছি, যদি কখনো দুইটা প্রবাবিলিটি চাই এবং একসাথে যদি চাই তাহলে এদের আমরা মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা লিখি চট্টগ্রাম ট্রেনে, সিটিজি ট্রেনে এবং কক্স ভুল লিখছি, কক্স বাসে যাওয়ার সম্ভাবনা টু বাই নাইন ইন্টু 2/5, 5×9 = 45 and 2 to 4। দেখবা তোমরা এটাই হয়তো আনসার, ক্যালকুলেশন হয়তো ভুল হতে পারে, তোমরা বইয়ের লাস্টে যে আনসার আছে ওখান থেকে মিলে নিবা। আই থিঙ্ক আমি তোমাদেরকে বুঝাতে পারছি এই টাইপের ম্যাথগুলো কিভাবে করবা। তিনটা পোর্শন করবা, ফার্স্টে যেটা বলবে, মানে ফার্স্ট লাইনে পোর্শনে যেটা বলবে সেটা করবা, দেন সেকেন্ড যেটা বলছে ওটা করবা, এন্ড দেন যে দুইটার মধ্যে ওরা সম্ভাবনা চাইছে ওই দুইটা মাল্টিপ্লিকেশন করবা। বুঝছো? আই থিঙ্ক আমি তোমাদেরকে বুঝাতে পারছি। হুম, আমরা ক্লাসের প্রায় শেষ, তাহলে আমরা কি কি বলছি আমি বুঝলাম না কেন লেখাগুলো চলে গেল। আচ্ছা সমস্যা না, আমি পরের বার থেকে ট্রাই করবো লেখাগুলো থাকবে এন্ড স্লাইড গুলো তোমাদেরকে দিয়ে দিতে। অনেকে ক্লাস করা শেষে নোট করে না, ক্লাসের সময় নোট করে না, আমি রিকমেন্ড করবো তোমরা ক্লাসের সময় নোট করবা। ওয়েট আমি তোমাদের একটা কথা বলি, দেখো তোমরা তো এখন এসএসসি ক্যান্ডিডেট, আমি বলি তোমাদেরকে কিভাবে করলে তোমাদের অনলাইন ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। এক, তোমরা আমরা যেহেতু এখন রেকর্ডেড ক্লাস দিচ্ছি, তোমরা রেকর্ডেড ক্লাস দিলেও
রেকর্ডেড ক্লাসটাকে লাইভ ক্লাস মনে করে প্রতিদিন রাতে করে ফেলবা। এক, রেগুলার থাকা, রেগুলার। দুই, যখনই তোমরা ক্লাস করবা তখনই খাতা কলম নিয়ে বসবা, খাতা কলম ক্যালক সব নিয়ে বসবা। তিন, যদি রেকর্ডেড ক্লাস করো তাহলে ওই আমরা যখন ম্যাথ দেখাবো তোমরা ওই ম্যাথটাকে পজ করবা, পজ করে নিজের মতো ট্রাই করবা। এন্ড যেসব হোমওয়ার্ক গুলা দেয় হোমওয়ার্ক গুলা বা ডিওয়াই ডু ইউরসেলফ এন্ড এক্সাম গুলা ঠিকভাবে দিবা। দেখো তোমরা যদি এইসব জিনিসগুলো জাস্ট কন্টিনিউ করতে পারো তোমাদের অনলাইন ক্লাসটা অনেক বেশি ভালো হবে। এই আচ্ছা, তোমাদের কিছু ডিওআই, এর আগে আমি ভিডিওটা তোমরা একটু টেনে আগে দেখলেই দেখবা একটা ডিওআই ছিল, তোমরা ওইটা স্ক্রিনশট তুলে নাও। আমি আজকে লেখাগুলো মুছে গেছে কোনো কারণে, সমস্যা না। দেখো, আচ্ছা আমরা একটু বইয়ে যাই, তোমাদের বইয়ে কি কি আছে এগুলো একটু দেখি, আমি তোমাদের বইয়ে যাই। হুম, দেখো সম্ভাবনা, আই থিঙ্ক দেখতে পাচ্ছ সবাই। হুম, হুম, দেখতে পারার কথা। দেখো, সম্ভাবনা চ্যাপ্টারটা আমি সবাইকে যখন আমি পড়াই সবাইকেই বলি ফার্স্টে থেকে একদম রিডিং পড়ো চ্যাপ্টারটা। আই থিঙ্ক কোনো খুব একটা অসুবিধা হবে না তোমরা যদি চ্যাপ্টারটা ফুল রিডিং পড়ো। ওকে, দেখো এই যে এই জিনিসগুলো একটু দেখে নিবা। দৈব পরীক্ষা, দৈব পরীক্ষা মানে আমি একটু আগে বুঝাইছি তোমাদেরকে, কোন একটা পরীক্ষা যখন আমরা র্যান্ডমলি করি এটাকে দৈব পরীক্ষা বলে। ঘটনা, সম্ভাব্য ঘটনাবলী এগুলো স্লাইডে ছিল। পরস্পর ঘটনাবলী, অনুকূল ফলাফল, নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, এই জিনিসটা একটু পড়ে নিবা। এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে। উদাহরণগুলো মাস্ট করবা, উদাহরণ ইজি হোক হার্ড হোক মাস্ট করবা। দেখবে তোমাদের ফিউচারে কাজে লাগবে। এই দেখো এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে মেইন ফর্মুলা যেটা আমি তোমাদেরকে বারবার দেখাইছিলাম। দেন আর কি কি ছিল, এই যে ম্যাথটা করাইছি। এই যে আমি তোমাদেরকে ফার্স্টে যখন সম্ভাবনা চ্যাপ্টারটা পড়াইছিলাম তখন বলতেছিলাম না এই চ্যাপ্টারটা আমরা কিভাবে কাজে লাগাই, এই কিভাবে কাজে লাগাই জিনিসটা তোমরা এই কয়েকটা লাইন পড়লে বুঝতে পারো। উদাহরণগুলো করে নিবা। এই যে প্রবাবিলিটি এটারই কথা বলতেছিলাম, 1H 1T 2H 2T, এটা আমি তোমাদেরকে লিখে করাই দিছি। এই উদাহরণটা করবা। এটা আমি করাই, একটু আগে করাই দিছি ম্যাথটা। অনুশীলনী সব ম্যাথই করবা। আমি তোমাদের রিকমেন্ড করবো তোমরা কখনো গাইড ফলো করিও না যখন ম্যাথ করবা, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তাই একটু বাইরের কথা অনেক বেশি বলতে হচ্ছে। সেকেন্ড পরে থেকে হয়তো আর বলবো না এক্সট্রা কথাগুলো। তোমরা এইগুলা কেন করবা, উদাহরণগুলো করার সময় কেন গাইড ইউজ করবা না? কারণ দেখো তোমরা যখন গাইড ইউজ করো তোমরা ওই ম্যাথ যে অ্যাপ্রোচ করার অ্যাবিলিটি ওটা তোমরা নষ্ট করে ফেলো। তোমরা জাস্ট গাইডের প্রসিডিউরটা ফলো করো। আমি তোমাদের বলি তোমরা ট্রাই করো। ট্রাই করে না পারলে আমাদের ডাউট সলভ আছে, ডাউট সলভে পোস্ট করো, আমরা তখন সলভ দিব। আমাদের সলভটা বুঝে নিজেদের মতো ট্রাই করো। তারপরে লাস্টে হয়তো তোমাদের আনসার আছে, এই আনসার গুলো মিলাও। এভাবে আমরা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবো। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস এন্ড চ্যাপ্টারটা খুবই ছোট ছিল, সম্ভাবনা চ্যাপ্টারটা খুবই ছোট। সম্ভাবনার পরে আমরা হয়তো লগারিদমে যাব। লগারিদম চ্যাপ্টারটা আসলে অনেক মজার। এন্ড তোমরা যদি কয়েকটা বেসিক কনসেপ্ট বুঝো প্রতিটা ম্যাথই করতে পারবা। তাহলে আজকের ক্লাসে এতটুকুই থাক।